নওগাঁর হাটে সরবরাহ বাড়ায় ব্রি-19 ধানের দাম কমেছে মন প্রতি 40 থেকে 60 টাকা। তবে কাটারি জিরাশাল ও গোল্ডেন আতপ ধানের যোগান কমায় বেড়েছে দাম। বিস্তারিত জানাতে নওগাঁর মহাদেবপুর হাটে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, এই মুহূর্তে বিগত মৌসুমের ধান হাটে তুলছেন চাষিরা। মূলত কিছুদিন আগে আউশের ধান ঘরে উঠেছিল, এই ধানগুলো চাষিরা মূলত হাটে তুলে তারা বিক্রির জন্য নিয়ে এসেছেন। ভোর সকাল থেকে কেনা বেচা আমরা লক্ষ্য করছিলাম এবং গেল কয়েকদিনের তুলনায় আউশের ধান, বিশেষ করে বিধান 19 এই জাতের ধানের সরবরাহটা এই মুহূর্তে বেশি। অন্যদিকে বুড়ো মৌসুমের যে চিনি আতপ ধান ছিল সেই ধানগুলো কিন্তু হাটে আমরা দেখছিলাম পর্যাপ্ত যোগান বেড়েছে। তবে যোগানের উপর নির্ভর করে কিছুটা দরদাম ওঠানামা আমরা দেখছি। বিশেষ করে আউশের যে ধান রয়েছে বিধান 19 এই ধানটি কিছুটা মোটা জাতের ধান বা সরু কিছুটা, এই ধানের দর 1200 থেকে 1220 টাকা, যেটা বিগত দিনে কিন্তু 1250 থেকে 1280 টাকা পর্যন্ত এখানকার হাটে যারা বিক্রি করতেছেন তারা কিনেছিলেন ব্যাপারীরা। তবে হঠাৎ করে আউশের এই ধানের দর কমলেও অন্যদিকে যেসব চিনি আতপ ধান রয়েছে এই ধানের পর্যাপ্ত যোগান রয়েছে। যোগানের কারণে দরের জায়গাটা কিন্তু 20 থেকে 50 টাকা ওঠানামা আমরা দেখছিলাম। এবং হাটে যখনই বাড়তি যোগান হয় তখনই কিন্তু এক ধরনের স্থানীয় ব্যাপারীরা তাদের মতো করে একটা দর বেঁধে দিয়ে এই ধানগুলো কেনার কথা বলছেন। এবং এক্ষেত্রে চাষিরা অভিযোগ করছে যে ভোর সকালে বিপুল পরিমাণে এই ধান কেনাবেচা হলেও আসলে সরকারের কোনো নজরদারি শাখা এই মুহূর্তে তাদের না থাকার কারণে একটা খেয়াল খুশিতে তারা কিন্তু হাটে ধান বিক্রি করছেন। এবং এক্ষেত্রে সাধারণত চাষিরা অভিযোগের আঙ্গিকেই বলছেন যে তারা আসলে প্রতারিত হচ্ছেন, কাঙ্ক্ষিত দর তারা পাচ্ছেন না। আজকে আমরা এই চিনি আতপ যে ধানটি এটা দেখছিলাম বিধান 34 জাতের, এটি 2350 থেকে 2400 টাকা। অন্যদিকে গোল্ডেন আতপ জাতের, এটাও সুগন্ধি জাতেরই একটি ধান, সেটি বিক্রি হচ্ছে 2050 থেকে সর্বোচ্চ 2100 টাকা। এটা বিগত দিনে কিন্তু আরো 100 টাকা অতিরিক্ত দরে বিক্রি হয়েছিল। তবে এই মুহূর্তে দরের জায়গাটা কিছুটা ওঠানামার কথাই বলছেন। এবং গেল কয়েকদিনের তুলনায় হাটে এই সরবরাহটা কিছুটা বেড়েছে 34 জাতের ধান এবং অন্যান্য যেসব রয়েছে বিধান 19। তবে হাটে ধানের দাম কমলেও কিন্তু চাষিরা বলছেন যে তারা যে পরিমাণ উৎপাদন করতে খরচ করেছেন সেই তুলনায় কিন্তু এই হাটগুলোতে আসলে কাঙ্ক্ষিত দাম মিলছে না। কারণ কৃষি উপকরণের দাম অতিরিক্ত দিয়ে তাদের কিনতে হয় এবং হাট এক ধরনের নিয়ন্ত্রণ করে থাকেন এখানকার যারা ব্যবসায়ী, তারাই মূলত সকালে এসে এই বাজারটি তাদের মতো করে দাম বেঁধে দিয়ে ধানগুলো কেনার কারণে চাষিরা বঞ্চিত হওয়ার কথা বলছেন। জেলা কৃষি বিভাগ বলছে বিগত আউশ মৌসুমে এই জেলায় কৃষি সম্প্রসারণের তথ্য বলছে প্রায় 64,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছিল রোপা আউশের, যা থেকে প্রায় 4.5 লাখ মেট্রিক টন রোপা আউশের ধান কৃষকের ঘরে উঠেছে। অন্যদিকে আর কিছুদিনের মধ্যে কিন্তু আমনের ধান ঘরে উঠবে এবং এই ধান উঠলে আরেক দফা দরের জায়গাটা কমবে বলে মনে করছেন এখানকার চাষিরা। এক্ষেত্রে একটা বাজারে নজরদারির কথাই চাষিদের দিক থেকে বলা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁ ধান বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁর মহাদেবপুর হাট থেকে ধান বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী রকি।